এখন আমি এখানে যেহেতু আমি জানি তিনটা প্রোটিন আছে, তিনটা টারশিয়ারি স্ট্রাকচার আছে, তিনটা টারশিয়ারি স্ট্রাকচারের জন্য তিন ধরনের কালার দিব। সো তিন ধরনের কালার দিলে আমি আমার জন্য কি হবে, আমাদের জন্য বোঝাটা সহজ হবে কোনটা কি, কোনটা কার, কোনটা কোন কোন কালারটা কার, কোনটা কোন প্রোটিন। সো এটার জন্য কি করব, সিলেক্ট, উপরে যে সিলেক্ট অপশনটা আছে সিলেক্টে ক্লিক করলে প্রথম অপশনটায় পাবো চেইন। সো চেইন এতে যদি আমি ক্লিক করি তাহলে শুধু ধরেন এই যে বড় যেটা FLS2 এটাই সিলেক্ট হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে অ্যাকশনে যাব, দেন একটা 4 নম্বর অপশন পাবো কালার। সেখানে মাউস কার্সারটা নিয়ে গেলে একটা আমার কালার পিলেট আমার ওপেন হয়ে যাবে। এখান থেকে ধরেন এই ফরেস্ট গ্রিন বা ডিপ গ্রিন এই কালারটা আমি দিয়ে দিলাম। দেন আবার সিলেক্টে যাব, চেইনে যাব, চেইন বি, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। আমি হচ্ছে কালার দিলাম, কালারে যে অরেঞ্জ রেড দিলাম, এটা হয়ে গেল। সিমিলারলি চেইন সিতে যাব, দেন হচ্ছে কালার দিলাম, কালার দেওয়ার পরে এই যে। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে RCSB ওখানে যেই ধরনের কালার দেখলাম, কালারটা দেখলাম, এখানেও সেই ধরনের কালার রাখা হলো, এটাই কি স্ট্যান্ডার্ড নিয়ম নাকি? না, এটা স্ট্যান্ডার্ড নিয়ম না, বা এরকম কোনো স্ট্যান্ডার্ড নিয়ম নেই। আপনি আপনার পছন্দ মতন যেই কালারটা আপনার কাছে মনে হচ্ছে যে কালারটা আসলে ফাঙ্কি না, অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যাল বা সাইন্টিফিক্যালি এটা হচ্ছে পাবলিশেবল মনে হচ্ছে, এবং আপনি পেপারগুলো ঘেটে ঘেটে দেখছেন, তো সেই কালারগুলো আপনি ইউজ করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা নেই, এতে কোনো বাধা নেই। কিন্তু অবশ্যই এমন কোনো কালার ইউজ করেন না, যেমন আমার এখনো মনে আছে, আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, RSC অ্যাডভান্সে আমি যখন ফার্স্ট টাইম সাবমিট করি, যখন যে পেপারটা আমার পাবলিশ হয়, তো ওইটার যত স্ট্রাকচারের কাজ সবগুলো আমি করছিলাম। তো ওইটাতে যেটা সমস্যা হয়েছিল, যখন আমি যখন এই স্ট্রাকচার বা ফিগার হচ্ছে প্রডিউস করতেছিলাম, আমি যখন রিট্রাইভ করতেছিলাম, তখন হচ্ছে আমি বেশ কিছু ফাঙ্কি কালার ইউজ করছি, ধরেন একটু রেডিশ পিঙ্ক টাইপের কালার ইউজ করছি, এই টাইপের। কারণ ওইটা আমার ফার্স্ট পাবলিকেশন ছিল, আমার ওই রকম কোনো আইডিয়া ছিল না, এবং তারা হচ্ছে অত কিছু এগুলা নিয়ে এত ঝামেলাও করে না, ওগুলো অ্যাপ্রুভ করছে। আপনার মানে আপনার লেখাতে যদি, পেপারে যদি লজিক থাকে, রিজন থাকে, লজিক্যাল রিজন থাকে, তাহলে অবভিয়াসলি এইসব কালার এগুলা কোনো ঝামেলা করে না। এখন পরবর্তীতে যেটা হয়েছে, ওরা যখন এটাকে লাইভ করছে ওদের জার্নালে, যখন এটা PDF আকারে আসে তখন হচ্ছে খুব ভালো দেখায় ফিগারগুলো। যখন এটা অনলাইনে পেপারটা যখন আমি বা আর্টিকেলটা যখন আমি ওপেন করি, তখন ফিগারগুলো খুবই বাজে দেখায়, মানে এত মানে কালারগুলো এতটাই হাই কন্ট্রাস্ট দেখায় যে চোখে বাধে। সো অবভিয়াসলি কালার চুজের ক্ষেত্রে এই জিনিসটা একটু মাথায় থাকলে তখন দেখা যাবে এই সমস্যাটা হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে পজিশনিংটা খুব একটা প্রমিনেন্ট, খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যে আমি একটা স্ট্রাকচার এরকম ওপেন করলাম, কালার দিলাম, এখন এইটাকে আমি একটা পজিশনে আনবো, অথবা কিভাবে আমি এটাকে একটা খুবই সুন্দর একটা পাবলিশেবল একটা ফিগারে তৈরি করতে পারি, রূপ দিতে পারি। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে প্রতিটা প্রোটিনের, প্রতিটা স্ট্রাকচারে দুইটা টার্মিনাল থাকে, একটা এন টার্মিনাল, একটা সি টার্মিনাল। অর্থাৎ একটা এন টার্মিনাল বলতে একটা স্টার্ট টার্মিনাল যেখান থেকে সেই প্রোটিনের ইয়েটা শুরু হয়, আর একটা সি টার্মিনাল যেখানে শেষ হয়। তো অবভিয়াসলি সবচেয়ে যেই স্ট্রাকচারটা থাকবে, সেটাকে আমরা হচ্ছে অ্যাজ এ রেফারেন্স হিসাবে ধরবো। এখানে যেমন এই সবুজ কালারের যেটা, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটাই দেখেন এই ভিতরেরটা, এটা সব কিছু কাভার করে ফেলতেছে। সো এইটার কি করব আমরা, জাস্ট মাউস কার্সারের এই যে এখানে একটা টার্মিনাল আছে, এখানে আমরা জাস্ট মাউস কার্সারটা নিয়ে যাব, নিয়ে কি দেখতেছি, এটা হচ্ছে গ্লাইসিন 784A, অর্থাৎ এইটা কিন্তু স্টার্ট টার্মিনাল না, এটা এন্ড টার্মিনাল। তো আরেকটা হচ্ছে স্টার টার্মিনালে কিভাবে যাব, তাহলে এইটা অবভিয়াসলি স্টার টার্মিনাল, হ্যাঁ, সেরিন 26A। সো এইটাকে আমি উপরে নিয়ে আসবো কিভাবে, জাস্ট মাউসের পয়েন্টটা ধরে আমি এই যে উপরে নিয়ে আসলাম।
উপরে নিয়ে আসার পর দেখেন এখন সবগুলোরই কিন্তু অটোমেটিক ওই যেই, যেমন এই যদি আমি এই অরেঞ্জ কালারের প্রোটিনটার কথা চিন্তা করি বাবু কথাটা ধরি, তাহলে এটারও যে উপরে একেবারে এন টার্মিনাল অথবা এটার যে হচ্ছে স্টার্ট টার্মিনালটা দেখাচ্ছে এবং নিচে হচ্ছে স্টপ টার্মিনালটা দেখাচ্ছে। সিমিলারলি হচ্ছে এটার ক্ষেত্রেও